পুজোটা বেশ উপভোগ করলাম এই বয়সে, বাড়িতে বসে টিভি দেখে। কারণ সে শক্তি নেই যে ঠাকুর দেখতে যাব। তা গানগুলো শুনলাম সুরুচির সঙ্গে। সেখানে যেসব গান হলো সাংঘাতিক। নামটা কিন্তু সুরুচি, কিন্তু গান হলো অনেক ধরনের। তার মধ্যে দিদির গান তো অনেক, বাবা কত গান! সেই গান শুনলাম। অ্যাকচুয়ালি তো দিদি আমাদের বাঙালি আর বাংলা ভাষার অস্মিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন প্রান্তে এবং বলছেন এই বাংলা ভাষার সম্পর্কে। তা সেই নিয়ে এখানে আমার বলার কিছু নেই। বাংলা ভাষার যে ঐতিহ্য সেটা তো বাঙালিরা সবাই জানে, এবং বাংলা ভাষায় প্রথম মা ডাকটাই তো আমরা ডেকে থাকি এইখানে। কিন্তু ওই সুরুচি সঙ্গ নামটা সুরুচি, কিন্তু সুরুচির সঙ্গে ক্ষেত্রে দেখলাম না কোনো একটা গান যেটা বাংলা ভাষার অস্মিতাকে নিয়ে। এই ক্লাবটার থেকে তো আমরা সেটাই আশা করব, কিন্তু তা দেখলাম না। খালি নাচানাচি আর বিভিন্ন ফিল্ম আর্টিস্টদের নাচানাচি এসে বাজানো, ঢাক বাজানো, এইসব দেখা। আর কিছু দেখতে পেলাম না টিভিতে। এই 81 বছর বয়স হয়ে গেল, তাই ভেবেছিলাম কিছু অন্য সমস্ত গান আমরা শুনতে পাবো এই সুরুচি সঙ্গে। কারণ এটা সুরুচি সঙ্গ, অন্য কোনো সঙ্গ নয়। সুরুচি সঙ্গে সুরুচির তো পরিচয় পাবো, কিন্তু পেলাম না। যাকে সেসব কথা নিয়ে বেশি বাড়াই লাভ নেই। কথা একদল টু দ্য কন্ট্রারি ধরনের তার্কিক বাঙালি সম্প্রদায়ের মানুষজন উপহাস করে বলে থাকেন বাঙালিরা প্রবাসে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে বলে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে মাতামাতি করে। তবে তাদের সবাইকে একথা স্বীকার করে নিতেই হবে, পৃথিবীর কোণে কোণে যে বাঙালি মানুষজন আছেন এবং এই বাংলায় যারা আছেন তারা কোনো না কোনো সময় অতুল প্রসাদ সেনের বিখ্যাত দুটি পংক্তি মনে মনে গুনগুন করেননি, একথা কেউ জোর গলায় বলতে পারবে না। মদের গরম মদের আশা, আহামরি বাংলা ভাষা অতীতেও যেমন জনপ্রিয় ছিল, আজও আছে, কিন্তু পুজো প্যান্ডেলে শুনলাম না। বাংলা গানের জগতে যে 5 জন কিংবদন্তি গীতিকার আছেন, তাদের যদি একটা বন্ধনের মধ্যে রেখে আমরা তাদের গান, সুর এবং গানের সংখ্যা এবং জীবিত থাকার সময়কাল ধরে নিয়ে তাদের সম্পর্কে আলোচনা করি, তাদের মধ্যে অগ্রগণ্য হলেন অবশ্যই শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরেই যাদের কথা বলতে হয় তারা হলেন শ্রী দ্বিজেন্দ্রলাল রায়, শ্রী অতুল প্রসাদ সেন, শ্রী রজনীকান্ত সেন এবং এদের থেকে অনেকটা ছোট শ্রী কাজী নজরুল ইসলাম। অতুল প্রসাদ সেন তার 63 বছরের জীবনে মাত্র 208টি গান লিখলেও তার লেখা প্রতিটি গান এবং সুর বাংলা সঙ্গীত জগৎকে বৈচিত্র্যে এবং বিষয়বস্তুর বিন্যাসের আলোকে আলোকিত করে গেছেন। একথা আমি বিশ্বাস করি, কোনো শিল্পীর সৃষ্টি নৈর্ব্যক্তিক হতে পারে না। অতুল প্রসাদের ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। তাই তার ব্যক্তিগত জীবনের বিষাদ এবং বেদনা তার বেশিরভাগ গানের মূর্ছনায় ধরা পড়েছে। তবে তার বিষাদ বেদনার বিষয়গুলি নিয়ে বা কারণগুলো নিয়ে এখানে আমি আলোচনা করছি না, কারণ সেটা তার একান্ত ব্যক্তিগত ছিল। নিরহংকারী, দেশপ্রেমিক এবং দয়ালু এই ব্যারিস্টার মানুষটি তার জীবনের বেশিরভাগ সময় লখনৌতে কাটিয়েছেন। সেই কারণে মার্গ সঙ্গীতের প্রভাব তার গানের মধ্যে বেশি করে পাওয়া যায়। কিন্তু তার গান বাংলার কীর্তন, বাউল, ভাটাইলি সঙ্গীতের অঙ্গনেও অনায়াসে বিচরণ করেছে। মানবতাবাদী এই মানুষটির গানের কথার মধ্যে তার মনের কথাগুলো তিনি লিখে গেছেন আর গেয়ে গেছেন। তাকে আমার প্রণাম।